একদিন সন্ধ্যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবীদের সাথে বসেছিলেন। এমন সময় এক লোক এসে বলল, ইয়া রাসূলাল্লাহ, আমি ভীষণ ক্ষুধার্ত, কয়েকদিন ধরে কিছু খাইনি। আমার কাছে কোনো খাবার নেই, কোনো আশ্রয়ও নেই। আমি একজন মুসাফির। রাসূলুল্লাহ সাহাবীদের দিকে তাকিয়ে বললেন, আজকে আমার এই মেহমানকে নিজের ঘরে নিয়ে যাবে ও আপ্যায়ন করবে? এক সাহাবী বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি নিয়ে যাব। তিনি ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু। তিনি সাহস নিয়ে মেহমানকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। আবু তালহার রাদিয়াল্লাহু বাড়িতে পৌঁছেই বোঝা গেল, ঘরে খাবার বলতে আছে মাত্র অল্প কিছু, যা দিয়ে কেবল তার নিজের স্ত্রী ও সন্তানেরা খেতে পারবে। তিনি স্ত্রীকে বললেন, এই মেহমান রাসূলুল্লাহ এর অতিথি, তাকে আমরা খাওয়াবো ইনশাআল্লাহ। তুমি বাচ্চাদের কোনোভাবে ঘুম পাড়িয়ে দাও আর খাবারটা নিয়ে এসো। স্ত্রী বললেন, আমরা নিজেরাও ক্ষুধার্ত। আবু তালহা বললেন, আল্লাহর জন্য আমরা এই পরীক্ষা দিচ্ছি। তারা মেহমানকে বসিয়ে খাবার দিল, নিজেদের জন্য কিছু রাখল না। এমনকি স্ত্রী আলোর বাতিটাও নিভিয়ে দিলেন যাতে মেহমান বুঝতে না পারে তারা নিজেরা কিছু খাচ্ছেন না। মেহমান পরিপূর্ণ খেয়ে তৃপ্তি নিয়ে ঘুমালেন, আর তারা রাতটা অভুক্ত অবস্থায় কাটালেন। পরদিন সকালে আবু তালহা রাদিয়াল্লাহু যখন মসজিদে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাকে দেখে বললেন, আল্লাহ গত রাতের তোমাদের কাজ দেখে খুব খুশি হয়েছেন। তারপর তিনি সূরা হাশরের একটি আয়াত তেলাওয়াত করলেন।